হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন অসাধারণ এক ক্ষমতা। সমস্ত মাখলুকের ভাষা বুঝতেন, তাদের সাথে কথা বলতেন, তারা সকলেই তার কথা শুনতো, তার কথা মতো চলতো। তিনি যখন দেখলেন যে আল্লাহ তাআলা তাকে অসামান্য ক্ষমতা দিয়েছেন এবং সমস্ত মাখলুকাত তার কথায় উঠা বসা করে, তখন একদিন তিনি সুযোগ বুঝে আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সমস্ত সৃষ্টি জীবকে পূর্ণ 1 বছর খানা খাওয়াতে চাই। জবাবে আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তুমি কিছুতেই সেটা করতে পারবে না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে অন্ততপক্ষে 1 সপ্তাহের অনুমতি দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি সেটাও পারবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে কমপক্ষে 1 দিনের তো অনুমতি দিন। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, তুমি 1 দিনও আমার সমস্ত মাখলুকাতকে খানা খাওয়াতে সক্ষম হতে পারবে না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আবারও বললেন যে মাত্র 1 দিনের সুযোগ দিয়ে দেখুন আমি পারি কিনা। এভাবে তিনি বারবার 1 দিনের অনুমতি চাইতে থাকলে আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার মহা খুশি, আনন্দে আত্মহারা হয়ে তিনি সকল জিন ও মানুষকে একত্রিত করলেন এবং নির্দেশ দিলেন, বললেন, যাও সমগ্র পৃথিবীতে যত গরু ছাগল আছে সেগুলো নিয়ে আসো এবং ওই সকল প্রাণীও নিয়ে আসো যেগুলো খাওয়া হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক তারা সবকিছু একত্রিত করলো এবং বিশাল বিশাল ডেকচি ও খাবারের ব্যবস্থা করলো। অতঃপর সবগুলো প্রাণী জবাই করে খানা পাকানো হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, তুমি সমস্ত খাবারের উপর বাতাস দিতে থাকো যেন তা বিনষ্ট না হয়ে যায়। খানা পাকানো শেষ হলে জমিনের উপর এত বড় একটি দস্তরখানা বিছানো হলো যা 1 মাসের পথ পরিমাণ লম্বা এবং 1 মাস পথ পরিমাণ প্রশস্ত। এবার আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান, আমার মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম তুমি কাকে খানা খাওয়ানো শুরু করবে? জবাবে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি সামুদ্রিক জীব দিয়ে খানা খাওয়ানো উদ্বোধন করতে চাই। তখন আল্লাহ তাআলা সমুদ্রের একটি মাছকে হযরত সুলাইমান আলাইহিস সালামের মেহমানদারি গ্রহণ করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ওই মাছটি তার মাথা উত্তোলন করলো এবং সুলাইমান আলাইহিস সালামকে সম্বোধন করে বলল, আমি শুনতে পেরেছি যে আপনি নাকি মেহমানদারির বিশাল আয়োজন করেছেন আর আমি নাকি সেই প্রথম মেহমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এখানে আসো এবং তোমার মেহমানদারি গ্রহণ করো, তোমার জন্য সবকিছু প্রস্তুত। সম্মতি পেয়ে সেই মাছটি সমুদ্র থেকে উঠে আসলো এবং দস্তরখানের একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে যত খাবার ছিল তা মুহূর্তের মধ্যে 1 লোকমায় খেয়ে ফেললো। অতঃপর সে সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলল, হে সুলাইমান, আমাকে তৃপ্তি সহকারে খানা খাওয়াও। মাছের এমন কাণ্ড দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম সীমাহীন আশ্চর্য হলেন। এখন মাছের এই কথা শুনে আরো বেশি আশ্চর্যান্বিত হলেন। তাই তিনি অবাক হয়ে বললেন, পৃথিবীর সকল প্রাণীর জন্য রান্না করা খাবার তুমি 1 লোকমায় খেয়ে ফেলেছো, তারপরেও কি তুমি পরিতৃপ্ত না হওয়ার অভিযোগ করছো? মাছটি বলল, মেহমানের প্রতি মেজবানের জবাব কি এমনই হয়? আমি আপনার দাওয়াতি মেহমান, আমি তো দাওয়াত ছাড়া খেতে আসিনি। এখন পেট পূর্ণ করে তৃপ্তি সহকারে খানা খাওয়ানো কি আপনার উচিত নয়? হে আল্লাহর নবী, ভালো করে শুনে রাখুন, আমি আপনার দাওয়াতে এসে যে 1 লোকমা খানা খেলাম, প্রতিদিন আল্লাহ পাক আমাকে এরূপ 3 লোকমা খানা খাওয়ায়ে থাকেন। আপনি হলেন সেই ব্যক্তি যার মেহমানদারি কবুল করে আমাকে আজ 2 লোকমা পরিমাণ খাবার না খেয়ে থাকতে হবে। নিশ্চয়ই আপনি আমার অধিকার খর্ব করেছেন। তার এই বক্তব্য শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিস্ময়ে থ হয়ে গেলেন। তার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। সাথে সাথে তিনি সেজদায় লুটে পড়লেন এবং এতটুকু বললেন, হে আল্লাহ পাক, সৃষ্টি জগতে লালন পালনের দায়িত্বভার গ্রহণ করা কেবল তোমার পক্ষেই সম্ভব। এই কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তুমি তাদেরকে এমন স্থান থেকে রিজিক পৌঁছাও যা তারা নিজেরাও জানে না। প্রিয় দর্শক বন্ধু, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কত বড় রাজ্জাক, কত বড় রিজিক দাতা। যদি একটি মাছকে তিনি এত পরিমাণ খানা খাওয়ায় থাকেন, তাহলে পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তিনি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করে থাকেন। সুবহানাল্লাহ। একজন মানুষের চেয়ে একটি হাতি কত বড় হতে পারে। এরা সাধারণত কলা গাছ খায়। কোনোদিন কেউ কি শুনেছে যে তারা কলা গাছের চাষ করেছে? এদের খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলাই করেন। আসল কথা হলো, মানুষ ছাড়া সকল সৃষ্টিজীবী মনে করে এবং দৃঢ় বিশ্বাস রাখে যে একমাত্র আল্লাহ তাআলাই তাদের রিজিক দাতা, তাদের রিজিকের জিম্মাদারি তারই হাতে। তাই আল্লাহ পাক তাদের ধারণা মোতাবেক তাদেরকে খাবারের ব্যবস্থা করে থাকেন।
তাদের স্বাস্থ্য আমাদের চেয়ে অনেক ভালো। সুতরাং আমরাও যদি এরূপ বিশ্বাস করতে পারি যে আল্লাহ পাকই আমাদের রিজিকের জিম্মাদার, তিনি আমাদের রিজিকের সমস্যা সমাধান করবেন, আমি তো কেবল ওসিলা মাত্র, তিনি ইচ্ছা করলে ওসিলা ছাড়াও সবাইকে লালন পালন করতে পারবেন, তাহলে নিশ্চয়ই ধারণা অনুযায়ী তিনি আমাদের সাথে মুআমেলা করবেন। যেমন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি বান্দার সাথে ওইরূপই ব্যবহার করে থাকি যেরূপ সে আমার প্রতি ধারণা রাখে। আল্লাহ পাক এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের আকীদাকে দুরস্ত করার তৌফিক দান করুন। আমিন।